যে আলহামদুলিল্লাহ সম্মানিত ডেলিগেট ভাইরা, আমাদের 2 দিনব্যাপী শিক্ষা শিবিরে আজকের এই সমাপনী দিবসে আমাদের সকলের উদ্দেশ্যে একটি বক্তব্য পেশ করবে আমাদের শিক্ষা শিবিরের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের সম্মানিত রাখাবার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট চিকিৎসাবিদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধাভাজন মুখতারাম ডক্টর শরীফুর রহমান। আমি মোহতারাম মেহমানকে আমাদের ডেলিগেট ভাইদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। জাযাকাল্লাহু তাআলা খায়রান। ভবিষ্যতের জন্য একটু অনুরোধ, আমার ব্যাপারে আমার ভাই অনেক কিছু বললেন। তো বিভিন্ন জায়গায় আমি যখন যাই আমার পরিচয় বলি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ইউনিটের আমি একজন কর্মী, এটাই আমার পরিচয়। বাকি সব পরিচয় গুলা রেখে দেন, ওগুলা থাক। আল্লাহর দরবারে গোলাম হিসেবে মঞ্জুর হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। ইসলামিক ফোরাম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়েস্টার্ন কেপ, সেই চ্যাপ্টারের নতুন সেশন শুরু, আবার 2 দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির। শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, চ্যাপ্টার সভাপতি, দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার কলিজার টুকরা দিনী সভাপতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অগণিত শুকরিয়া আদায় করছি প্রযুক্তির সুবাদে, যে প্রযুক্তি আল্লাহ তাআলারই একটা নিয়ামত, তারই একটা দান। আজকে আমরা 1000 মাইলের ব্যবধানে বসেও আমরা আত্মার বন্ধনে শুধু একত্রিত নই, আমরা কথার বন্ধনে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। যে মাহবুব আমাদেরকে তৈরি করে দিলেন, সেই মহান মনিবের দরবারে লাখো ওযুদ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রভুর দরবারে তাওহীদ কামনা করছি। সময়ের এই নির্দিষ্ট দুটি কথা যেন আমার ভাইদের জন্য এবং আমার নিজের ইসলাহের জন্য আল্লাহ আমাকে বলতে হবে। আমার প্রিয় সমর্থনবৃন্দ, আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের উপরে অনেকগুলো। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব নিয়ামতের পরিচয় আমরা জানি না। মাহবুদের ইলমে গায়েবে সবকিছু আছে, কিন্তু আমাদের ইলমে সবকিছু নেই। দৃশ্যমান যে সমস্ত নিয়ামত আমরা দেখি, ওগুলোর পাশাপাশি আরো কিছু নিয়ামত আছে, এগুলো উপলব্ধির ব্যাপার, এগুলো দেখার ব্যাপার। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছে। এরপরে নিয়ামত অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করে তার প্রতিনিধি বা খলিফা নির্বাচিত করেছে। এটা অন্য কোন জাতকে মর্যাদা আল্লাহ দেন না, ফেরেশতাদেরকেও না, জিনদেরকেও না, কাউকে। আকাশ বাতাস নগর সাগর কাউকে আল্লাহ তাআলা এটা দেন। এই মর্যাদাটা শুধুমাত্র তার মায়ার সৃষ্টি মানুষের জন্য। কিন্তু মানুষের মধ্যে কিছু আছে শাকির, কিছু আছে কাফির। যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা শাকির, যারা অস্বীকার করে তাকফির করে তারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন কুফরি নাপাকি থেকে আমাদেরকে হেফাজত করে তার দিনের আঙ্গিনায় ঠাঁই করে দিয়েছেন। এটি আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত এবং দ্বীনের তাফাক্কু দান করেছেন, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন বলেই তাই দিয়েছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন যতদিন আমাদের ফুসফুস থেকে শ্বাস বের হবে এবং ফুসফুস শ্বাস তুলে দিবে, আল্লাহ তাআলা ততদিন যেন হেদায়েতের উপরে, ঈমানের উপরে আমাদেরকে রাখেন, ইসলামের উপরে রাখেন। নেওয়ার ফয়সালা যখন হবে আল্লাহ যেন ঈমানের উপরে সাবিত রেখেই নিয়ে যান, আমাদের উপরে সন্তুষ্ট। বিশ্বে এখন 700 কোটির মতো মানুষ, এর মধ্যে 200 কোটির মতো মানুষ আছে মুসলমান। আদমশুমারির খাতায় এই নাম।
কিন্তু এই মুসলমানরা মোটা দাগে বুঝতে পারা যায় যে তিনটা ভাগে বিভক্ত। বেশিরভাগ মুসলমান আসলে ইসলাম কি ঈমান কি এটা তার কাছে স্পষ্ট নয়। সে উত্তরাধিকার সূত্রে মুসলিম মা বাবার ঘরে জন্ম নিয়েছে, তাই সে মুসলমান। আজকাল অনেকের নামও কিন্তু বদলে যাচ্ছে। এ ধরনের মুসলমানদের জন্য আল্লাহর দরবারে কোনো কল্যাণের হাত ছাড়ি নাই। মুসলমান কোন পৈতৃক উত্তরাধিকার সূত্রে পাওয়া পুত্র নয়, বরঞ্চ এটি কিছু বিশ্বাস এবং কর্মের নাম, আমলের নাম। এই একদম। আরেকদল হচ্ছে দেয়ার কনফিউজড মুসলিমস। এই সংখ্যাটা মাঝামাঝি। তারা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এর বাইরে কিছু জানতেও রাজি নন, মানতেও আগ্রহী না। তারা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, আল্লাহ তাআলার ধমকের হালতে আছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের এক অংশ মানো আর এক অংশের সাথে তাকফির করো, অস্বীকার করো? ফামা জাযাউ ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমার জন্য, তোমাদের এদের জন্য এছাড়া আর কি বিনিময় থাকতে পারে যে দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করা হবে? আল্লাহু আকবার। আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আর যখন তোমরা আমার কাছে ফিরে আসবে, এরকম যারা, তোমাদেরকে ইলা আশাদ্দিল আযাব, ওখানে ছেড়ে দেওয়া হবে কুফলাবাদী। তোমরা যে তাগুত শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো, ওই একসাথেই তোমাদেরকে ওখানে দেওয়া হবে। আমাদের এই ভাইদের জন্য এবং প্রথম সম্প্রদায়ের ভাইদের জন্য, বোনদের জন্য আমাদের মন কাঁদে। আর আমাদের ভাই, আমাদের বোন, আল্লাহ তাআলা এই উভয় সম্প্রদায়কে দ্বীনের তাফাক্কুহ এবং স্পষ্ট মুবিন আলিম ইলম দান করুন। এটি একটা সম্প্রদায় যারা সব কিছুর বিনিময়ে দ্বীনকে তাদের জীবনের উদ্দেশ্য হিসাবে কবুল করেছে। এরা দ্বীনের উপরে দুনিয়ার কোন প্রয়োজনকে জায়গা দেয়, বরঞ্চ দ্বীনের জন্য এরা দুনিয়াকে উৎসর্গ করতে প্রস্তুত। দুনিয়া জুড়ে এই সমস্ত মুখলিসানের দ্বীনের সংখ্যাও একটা আছে। আল্লাহ তাআলার কাছে বিনয়ী কাতর কণ্ঠে আমাদের আরজ, আল্লাহ যেন সর্বাবস্থায় এই তৃতীয় সম্প্রদায়ের সাথে আমাদেরকে রাখে। এসবগুলো আল্লাহ তাআলার বিশাল মেহেরবানি। আরো মেহেরবানি যে একটা স্বাধীন দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছে। আপনারা এটা ভালো নেওয়া চাই, কারণ দুই দেশকে আপনারা কম্পেয়ার করতে পারছেন। এখন যে জায়গাটায় আসছেন সেখানে মুসলমানরা খুবই সংখ্যালঘিষ্ঠ। আপনারা এই দুই জায়গার অভিজ্ঞতা থাকার কারণে কম্পেয়ার করাটা আপনাদের জন্য সহজ। এদিক থেকে আল্লাহ বড় ইহসান করেছেন আমাদের। আপনারা যেখানেই থাকুন না কেন, জন্মস্থান বাংলাদেশ, দেহটা ওখানে, মনটা পড়ে থাকে দেশে। আপন জনেরা এখানে আছেন, শিশু বেলা এখানে ছিলেন, কিশোর যুবক বয়স আপনার এখানে কেটেছে, আল্লাহ দ্বীনের আন্দোলনে হাতে করে এখানে হয়েছে। তাই তো যেখানেই থাকেন আমাদের একটা কিছু শুনলে আমরা বিচলিত হই না, কিন্তু আপনারা বিচলিত হন, কষ্ট পান। এটা দূরত্বে থাকার কারণে। এই যে জায়গাটায় আপনারা এখন আছেন, আপনারা এটা মনে করবেন না যে আপনাদের উপরে শুধু বাংলাদেশের কয়েকজন মানুষের দায়িত্ব। এরা হয়তো ইসলামপন্থী হোক বা গায়রে ইসলামপন্থী হোক, এই মানুষগুলোর দায়িত্ব আপনাদের উপর না। ভাই, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, তাহলে এরকম মনে করলে নিজের উপরে বেইনসাফি হবে, জুলুম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকু দায়িত্ব দিয়ে পাঠাননি। মহান রবের স্পষ্ট ঘোষণা আমাদের ব্যাপারে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পয়দা করেছি, করা হয়েছে তোমরা মানুষের কল্যাণ করবে। আর কল্যাণের পথ হচ্ছে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার। ভালো কাজ চাষ করবে, হুকুম দিবে, মন্দ কাজ ঠেকায় দিবে, বন্ধ করে দিবে, নিষেধ করবে। সর্বাবস্থায় আল্লাহর উপর দৃঢ় ইয়াকিন রাখবে, ঈমান রাখবে। এটা যদি করতে পারো তাহলে তোমরা উত্তম জাতি। উত্তম জাতি বলে আল্লাহ কতগুলো কাজ দিয়ে দিয়েছে। এই কাজগুলো করলে উত্তম জাতি, না করলে উত্তম জাতির কোন সুসংবাদ আমাদের জন্য না। এখানে লক্ষ্য করো, আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস। আল্লাহ এটা বলেননি উখরিজাত লিল মুমিনিন, লিল মুসলিমিন, লিল মুত্তাকিন। আল্লাহ বলেন না, আল্লাহ পাক নাস বলেছেন, গোটা মানব জাতি। বলবেন যে সারা মানব জাতির দায়িত্ব আমাদের। হ্যাঁ ভাই, আমাদের। আমরা সকলেই একই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর। আমরা রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারবো না তো। সুতরাং রিজাল ওয়া নিসা, পুরুষ হোক আর মহিলা হোক, তারা কিন্তু আমাদের আত্মীয়। আমরা এক রক্তের বন্ধনে বাঁধা। আর হোক আপনি আমি অস্বীকার করবো কিভাবে? আর আল্লাহ তাই নাসকে এক করে দিয়েছেন আমাদের হাতে। আসলে এই দায়িত্বটা বড় অনেক। আল্লাহ তাআলা এই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়ে বলতেছেন, তোমরা বুঝো এই দায়িত্বটা কেমন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তোমরা যদি দেখতে পেতে, তারা যদি দেখতে পেত যে আমি পাহাড় পর্বতের উপরে এই কোরআনকে নাযিল করছি, তাহলে আমি আল্লাহর ভয়ে আর কোরআনের ভারে সমস্ত পাহাড় পর্বত ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমানত রাখতে চেয়েছেন আসমানের কাছে। সে সেজদায় পড়ে বলেছে, আল্লাহ আমি এর উপযুক্ত না, পারবো না, বাহাবো। আল্লাহ রাখতে চেয়েছেন জমিনের উপরে। জমিন বলেছে, আল্লাহ আমিও পারব, এই যোগ্যতা আমার নাই। আমরা মানুষ, খুব দুর্বল সৃষ্টি। নরম, কাদা আর পানি থেকে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। আমরা বললাম কাবিল তু জামিআ ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যে তোমাকে বলে আসছি, তুমি জিজ্ঞেস করেছিলে আলাস্তুবি রাব্বিকুম, আমরা বলে এসেছি হ্যাঁ বালা, আপনি আমাদের রব। সেই রবের কোন হুকুম, কোন ইশারা অগ্রাহ্য করার, অমান্য করার কোন শক্তি আমাদের নাই গো মাহবুব। এই কাবিল তু আমরা কবুল করে নিলাম। প্রিয় ভাইরা, বিশাল দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা তার দিনকে সহজ করে দিয়েছেন, কঠিন করে। এটা তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ, মেহেরবানি। বোঝাও সহজ করেছেন, আমল করাও সহজ করেছেন। আল্লাহ সকল ধরনের কনসেশন দিয়েছে। বারবার সীমা লঙ্ঘন করে শয়তানের ওয়াসওয়াসায় নফসের ঢুকায় পড়ে, ইখলাসের সাথে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ বারবার তাকে ক্ষমা করে। সে যতবার অপরাধ করে আদেশ দিলে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ততবার তাকে ক্ষমার সুসংবাদ দিয়েছে। কত মেহেরবান আমাদের আল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যে সমাজে আছেন, দিনের আলো, দিনের মশাল ওখানে আপনাদের কি জানাতে হবে। আল্লাহ যে বললেন মানুষের উপকার করার জন্য পয়দা করেছেন, মূল উপকার তো ভাই একটা। সেই উপকার হচ্ছে অনন্ত জীবনে মানুষ যেন জাহান্নামের ইন্ধন না হয়, লাকড়ি না হয়, জ্বালানি না হয়। সত্যি যদি আপনি মানুষকে ভালোবাসেন, তাহলে ভালোবাসার দাবি হচ্ছে পেরেশানি নিয়ে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। আল্লাহর দাসত্বের আওয়াজ তার কানে পৌঁছে দেওয়া, আবুদুল্লাহ ওয়াস্তাগফিরুত তাগুত। এক আল্লাহর বন্দেগী করো, তাগুতকে বিসর্জন দাও, প্রত্যাখ্যান করো।
যে সমস্ত যুক্তি পেশ করেছে এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই রে ভাই। সেই যুক্তিগুলো রপ্ত করে মাওয়াইজায়ে হাসানার সাথে মানুষের সামনে দিনের সাক্ষ্য তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিচয় তো দিয়েছেন সাক্ষী হিসেবে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে পয়দা করেছি, তোমরা হবে মানব জাতির জন্য হকের সাক্ষী, অর্থাৎ হক তাদের কাছে পৌঁছে নিজের চরিত্রের মাধ্যমে এবং নিজের কথার মাধ্যমে। আর কি সাক্ষ্যটা তোমরা মানব জাতির সামনে তুলে ধরবে, আমি আমার রাসূলকে এই সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের কাছে উস্তাদ হিসাবে পাঠাবো। এই দুই সাক্ষীকেই আল্লাহ তাআলা আসরের দিন তলব করবেন এবং আল্লাহ তাআলা এটার মাধ্যমে টেস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন সাক্ষ্য ঠিক মতো পৌঁছানো হয়েছে কিনা, আর যাদের কাছে পৌঁছেছে তারা সেই সাক্ষ্যের উপরে আমল করেছে। দুটো বিষয়। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দিনের এই দাওয়াত পেরেশানির সাথে দেওয়া। আপনি যেখানে বসবাস করেন আপনার প্রতিবেশীকে দেওয়া, আপনি যেখানে কর্মস্থল আপনার কর্মস্থলের সঙ্গীকে দেওয়া। তবে মনে রাখবেন, কোরআন আপনার কাছে যে আমল, যে চরিত্র চান, আপনার কথার মাঝে যেন সেই আমল থাকে। আপনি কথা বলবেন কিন্তু নিজের আমল বিপরীত কাজ হবে না, কথা আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, আর ওই লোকের কোনো উপকার হবে না যাকে আপনি দাওয়াত দেবেন। এই জন্য দাওয়াতটাকে ভাই বাড়াতে হবে, হিম্মত বাড়াতে হবে। ওই দেশে ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, ওই দেশের ভাষা তো ইতিমধ্যেই আপনাদেরকে শিখতে হয়েছে। যে ভাষায় চাকরি চলে, যে ভাষায় ব্যবসা চলে, সেই ভাষায় আল্লাহ তেজারাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ দিনের দাওয়াতও চলবে। আমাদের মন ফুলে ভরে উঠবে যদি আমরা শুনি আমাদের ভাইদের দাওয়াতে একের পর এক লোকরা হেদায়েতের পথ, হেদায়েতের আলো পেয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে সেজদায় পড়ে শুকরিয়া দেয় যে আল্লাহ তুমি আমার ভাইদেরকে এই তৌফিক দিয়েছে বলে তারা পাচ্ছে, এটা আরো তৌফিক বাড়ায় দেন। সম্মানিত ভাইরা, এটি আমাদের 1 নম্বর কাজ, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। 2 নম্বরের কাজ, আপনি যে দেশে জন্ম নিয়েছেন এবং এখন যেখানে আছেন, এই জায়গায় বহু মানুষ আপনার পরিচিত, তাদের একটা হক আপনার উপরে আছে। তারা রক্তের আত্মীয় হতে পারে, নাও হতে পারে। তারা যদি কোনো বিপদে পড়ে, আর আল্লাহ যদি আপনাকে কোনো সামর্থ্য দিয়ে থাকেন, এটা মেধা সত্য হতে পারে অথবা এটা কোনো বৈষয়িক সত্য হতে পারে, আপনার জন্য যেটা করণীয় সম্ভব সেটা দিয়ে আপনি তাকে উপকার করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে উত্তম সেই তো যে মানুষের উপকার। এটি আল্লাহ রাসূলের চরিত্র ছিল। আমরা তার উম্মত, এটা আমাদের উপর বসছে। সুতরাং এই জায়গাটায় মনোনিবেশ করতে হবে। ইলমি দাওয়াতের কাছাকাছি, কাউলি দাওয়াতের কাছাকাছি ফেয়ালি দাওয়াত, ফায়েল আর হায়েল, যারা ভালো কাজে আমল করে, মানুষকে উপকার করে, মানুষকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, আমাদের অন্তরে অন্ধকার আছে অনেক কিছুই। এখন অন্ধকার দূরীভূত কি জিনিস করবে, সেটি হচ্ছে কোরআনের আলো। এই কোরআনকে আমাদের আত্মস্থ করতে হবে। রিপোর্ট লেখার জন্য 4 লাইন 5 লাইন 6 রাত কোরআন তেলাওয়াত করলাম, এক রকম করলাম, ভাই এটা কোনো উপকারে আসবে না। একটা এক পড়ে দিলে মগজটাকে ঢুকান, আর সেজদায় পরে বলেন যে আল্লাহ আজকে যে আয়াতটা শিখলাম, আমার তামাম সত্তা যেন এই আয়াতময় হয়ে যায়। আমার আমলের সাথে এটার জন্য কোনো অসঙ্গতি না থাকে। আল্লাহ, আমি পুরাটাই আমল করতে চাই, আমাকে আল্লাহ তুমি শক্তি দাও। এইভাবে আমরা জীবনের যতগুলো বছর পার করে এসেছি, প্রতিদিন যদি একটা আয়াত আমরা রপ্ত করতে পারতাম, তাইলে 365 দিনে 365 আয়াত আমাদের কলিজায়, আমাদের মগজে ঢুকে যেত, আমাদের কলবে ঢুকে যেত।
আলহামদুলিল্লাহ, এই নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন তারা সৌভাগ্যবান। আমরা যারা পারিনি, আফসোস করার দরকার নেই, আমরা লেগে যাই। আমরা কোরআনকে জানবো এবং কোরআনকে মানবো। কোরআনের ভাষায় কোরআনকে বুঝতে হবে, বাংলা ভাষায় কোরআন বুঝতে লাভ হবে না। এখন কোরআনের ভাষায় কোরআন বোঝার জন্য আলহামদুলিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাস্তবেও দুভাবেই এখন যথেষ্ট সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। একথা বলে আর পাওয়া যাবে না যে আল্লাহ ব্যবস্থা ছিল না, বুঝি নাই, না, এই সুযোগ আর নাই। এখন যে সুযোগটাই আপনার কাছে, আপনার হাতের কাছে খুব নিকটে, আপনি ওটাকে কাজে লাগান। আপনি অনলাইনেও যেতে পারেন, আপনি ফিজিক্যালিও নিতে পারেন এই বেনিফিটটা। তাইলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হবে বোঝাপড়ার সম্পর্ক, জানবো মানবো। আল্লাহ তাআলার কিতাব ওহী আকারে নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের উপরে, মগজের উপরে। সেই রাসূল হচ্ছেন ওই কোরআনের বাস্তব নমুনা, তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। এভাবে সহিহ সনদ সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত কওল, ফি'ল এবং যে সমস্ত অনুমোদনের বিষয়গুলো আমাদের কাছে পৌঁছে গেছে, সেগুলোর উপর আমল করাও আমাদের কর্তব্য। কারণ ওগুলো আমল না করলে আল্লাহর হুকুম পালন করা অসম্ভব। নামাজ আমি পড়বো, 5 বারের ইঙ্গিত আছে, সময়ের বিষয়টা, বিষয় তো নাই কোরআনে। বিষয়টা তো নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমাদের যাত্রায় ঈমান আনার পরে এটা দিয়ে শুরু, এই আমল দিয়ে শুরু, নামাজ, সালাত। তো সালাতে এসেই তো আমার নবীর কাছে আমাকে যেতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকেও পরম মমতায়, আবেগে, ভালোবাসায় করতে হবে, জানতে হবে, মানার উদ্দেশ্যে। এরপরে যে কথাটি আল্লাহ তাআলা মুসলমানদের শক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, যারা আল্লাহর পথে কাতারবন্দী হয়ে লড়াই করে, আর সম্পর্কটা হয় বুনিয়ানুম মারসুসের মতো, সীসা ঢালা প্রাচীর। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন ছাত্র জীবনে, তারা ভালো বুঝবেন, যতগুলা মেটাল আছে, ধাতব পদার্থ আছে, তার অণুগুলা ভারী। আর সকল ধাতব পদার্থের মধ্যে এ পর্যন্ত দুনিয়ায় যা আবিষ্কার হয়েছে, তার মধ্যে সীসার ওজন সবচেয়ে বেশি। এটার কারণ হচ্ছে যে সীসা হচ্ছে সবচেয়ে কম্প্যাক্ট মেটাল, ধাতু। তার একটা অণুর সাথে আরেকটা অণুর গিয়ে একেবারে নাই বললেই চলে। মাবুদ কিন্তু সবকিছুর স্রষ্টা। আল্লাহ মানুষকে সেই জ্ঞান দিয়েছেন এই সমস্ত মেটাল বিষয়ে আহরণ করা। তো মানুষ একদিন জানবে, এই জন্য আল্লাহ ওটাকে উদাহরণ দিলেন। আল্লাহ আল্লাহ এরা যেন পরস্পরের এত কাছাকাছি যে সীসার অণুগুলোকে আমি যেভাবে একের সাথে আরেকটাকে জুড়ে দিয়েছি। আল্লাহ অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে নবীর চরিত্র হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যারা বৈরী শক্তি, তাদের ব্যাপারে তিনি খুব কঠোর। কোথায়? সর্বত্র না, শুধু যুদ্ধের ময়দানে, কৌশলের ময়দানে। কিন্তু মানবতার ময়দানে তিনি তাদের প্রতি বড়ই দুর্বল, স্নেহাশীষ। তা না হলে তাইফে তাকে পাথরে পাথরে জর্জরিত করে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছিল। তিনি উফ শব্দটি বলে তাদের জন্য সামান্য কোনো বদলা দেন। তিনি একটু বদলা দিলে হয়তো তাইফ বাসীর বিশাল ক্ষতি হয়েছে। উল্টা তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কল্যাণের দোয়া করেছে এবং আল্লাহ সবগুলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সফা পাহাড়ের নিচে চাচা আবু লাহাব তাকে পাথর নিক্ষেপ করেছিল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা দাআওতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আজকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, ডেকে এনেছো আমাদের এই কথাগুলো শোনানোর জন্য। তোমার সেই কথা যে আমাদের দেবদেবী মানা শুধু এক আল্লাহ, সেই আখিরাতের ভয় যেটা আমরা দেখি না, এগুলো শোনানোর জন্য এখানে এসেছে, এনেছে আমাদের।
ছোড়া সেই পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে লাগলো, জখম হলো, কষ্ট পেলেন, পুড়িয়ে আগলেন, কিন্তু তিনি কোনো বদলা দিলেন। অবশ্য আসমান জমিনের মালিক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠিয়েছিলেন এই মহান কাজের দায়িত্ব দিয়ে, তিনি একটা ব্যবস্থা নিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের কথা একটুও কাজে লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা সবটুকু কাজে লেগেছিল তার জন্য। এটাই আল্লাহ তাআলার অভিজ্ঞতার বিষয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নিজেদের মাঝে রুহামাও বাইনাহুমের যে সম্পর্ক, এটা দিনদারদের জন্য অপরিহার্য, ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য, দিনের বিজয়ের জন্য অপরিহার্য, দাওয়াত সম্প্রসারণের জন্য অপরিহার্য। এই জায়গায় আমরা আপন ভাইয়ের চেয়ে আরো ঘনিষ্ঠ, আদর্শের কারণে আপন ভাইও আপন ভাইকে ক্ষমা করে। বাংলাদেশের স্বাধীনতার পর ইসলামী ছাত্র সংঘ ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলেন মোস্তফা শওকত ইমাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হলি ফ্যামিলি হসপিটালে। আর আপন ভগ্নিপতি কমরেড সাইফুদ্দিন মানিক, কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়া থেকে ফিরে এসে নিজে গুলি করে হাসপাতালের বেডে তাকে হত্যা করেছে, শুধু আদর্শের কারণ, অন্য কিছু না। শুধু আদর্শের কারণে, অর্থাৎ কোনো অপরাধ নেই, আল্লাহর দিনের কারণে। আল্লাহ পাককে আজিজে হামিদ হিসাবে ঘোষণা দিয়ে কবুল করার। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের কারো কোনো কষ্ট হলে আমার চোখ দিয়ে পানি আসে, আমাদের কারো কোনো কষ্ট দেখলে আপনাদের চোখ দিয়ে পানি আসে। অনেক সময় ভাইয়ের জন্য নাও আসতে পারে। ভাই যদি অবাধ্য হয়, আপনার নীতি বিশ্বাসের পরিপন্থী পথে চলে, আপনি তাকে মানবেন না। এই ক্ষেত্রে আমার অনুরোধ, পরস্পরের মধ্যে সম্পর্কটা যেন বুনিয়াদ মারসুসের হয়, একে অন্যের জন্য কল্যাণকামী নাসিহ আপনারা হতে পারেন, আমরা হতে পারি, আল্লাহ করে। পরিবারগুলোর প্রতি খেয়াল রাখবেন, দেশে হোক প্রবাসে হোক, তারা আমাদের কৃষিক্ষেত, এর প্রতি যে পরিমাণ পরিচর্যা করবো, সার দিব, পানি দিব, আগাছ নিংড়ে দিব, ওখান থেকে ফসল সেরকম উঠবে। এই জন্য তারা যাতে দিনের পথে কোরআনের সাথে থাকে, তাহলে আপনি দুনিয়া শান্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। তারা হবে আপনার জন্য সাদাকাতুল জারিয়া। আর আপনি হাড় ভাঙা পরিশ্রম করে সব অর্থ যোগান দিচ্ছেন, কিন্তু দিন শেষে তারা চলে গেল নফসের খায়েশাতের অধীনে। আপনার দুনিয়ার এই পরিশ্রম, এই ভালোবাসা কোনো কাজে লাগলো না, বরঞ্চ আপনার এই অর্থের অপব্যবহারের মাধ্যমে তারা যদি কোনো কুকর্ম করে, দায় আপনার হবে। আপনি বুঝলেন না, এই জন্য আপনারও দায় আছে। আল্লাহর কাছে চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে দিনের পথে থাকার জন্য নাসিহত দিবেন, সবসময় খেয়াল নজর রাখবেন। আর যাদের সাথে পরিবার আছে তাদের হক আদায় করবেন। মা বাপ জীবিত থাকলে খোঁজ নেবেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ তাআলা ওয়ালিদাইনের সাথে, মা বাবার সাথে চরম সদাচরণ করার হুকুম আল্লাহ সরাসরি দিয়েছেন। এটা ফরজ, এটা যেন আমরা ভুলে না যাই। স্ত্রী কলিজার টুকরা, শ্বশুর শাশুড়ির গোলাপ, ভালোবাসার গোলাপ আমাকে উপহার দিয়েছে, মর্যাদা যেন আমরা দিতে পারি। সন্তানগুলো আল্লাহর দান, এগুলাকে আল্লাহ নিয়ামত হিসাবে যেন আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতা যেভাবে তাকে গড়ে তুলেছিলেন, আমরা যেন সেরকম পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আছে যে ভাইদের সাথে আমি সামনে কথা বললাম, তাদের অনেকে শপথ নিয়েছেন, অনেকে নেন। আজকের এই মজলিসে আল্লাহ যাদের সাথে পরিচয় করাই দিলেন, তাদের সকলের জন্য দোয়া থাকলো। আগামী সেশনে তাদের সকলকে যেন শপথের কর্মী হিসেবে আল্লাহ কবুল করেন। আমরা যেন বলতে পারি, আল্লাহ তোমার ইব্রাহিম তোমার এত মায়া হলেন এই শপথ নিয়ে, আমরা কেন কমবক্ত হয়ে এই শপথ না নিয়ে আল্লাহ আমরাও পুষ্পক্ত হতে চাই, ভাগ্যবান হতে চাই। আল্লাহ তাআলা আমার এই ভাইগুলোকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিনের শপথ খাওয়ান। আমিন। আর যে ভাইরা নিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিনের ভার বহন করার শক্তি তাদেরকে দান করুন। আর যে ভাইদের দায়িত্ব আসলো, মাহবুব তাদের সিনাকে প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং সেহাতে বারাকা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহকর্মীদের উপর ইনসাফ করার জন্য সেই সামর্থ্য তাদেরকে দান করুন। এবং তারা যে সমাজে কাজ করছেন সেই সমাজের মানুষের যে হক তাদের উপরে আছে, আল্লাহ এটা আদায় করার তৌফিক দান করুন। আমার জন্য শুধু আপনারা একটা ছোট্ট দোয়া করবেন, বলবেন না আপনার এই ভাইকে, আপনাদের এই ভাইকে, যে আমি একটা কঠিন শপথ নিয়েছি, এই শপথের কোনো খেয়ানত যেন আমার দ্বারা না হয়। কাল হাসরের ময়দানে এই শপথ যেন আমার বিপক্ষে সাক্ষী না হয়। আপনাদের এই ভাইয়ের জন্য সবাইকে আল্লাহ শুকরিয়া আদায় করে মহান আপনাদের হাওলা করলাম। وعلينا إلى الغلاء والسلام عليكم.